আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সুলতানাস রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের মজার ঝোল। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। এজন্যই আমি প্রথমে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের ইলিশ মাছ। এখন আমি এটাকে সাইজ করে কেটে নিব। দেখুন, আমি মাছগুলোকে একদম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি একটি পাত্রে মাছগুলোকে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিব। এজন্য এর মধ্যে 1 চামচ হলুদ এবং 1 চামচ লবণ দিয়ে দিব। তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ব্লেন্ডারের জারে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিব। এখন এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এখন চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর এর মধ্যে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এখন এটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এখন এগুলোকে উঠিয়ে নিব। এখন বাকি যেসব মাছ ছিল সেগুলোকে দিয়ে আমি আবারও ভেজে নিব। এখন অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। এর মধ্যে আমি মাছের ভাজা তেলটাও দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডার করে নেওয়া সেই মশলাটাকে দিয়ে দিব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এখন এই মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মিশিয়ে নিব। এই সময় চুলার জালটা আপনারা মিডিয়াম হিটে রেখে দিবেন। দেখুন, আমার মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন ঠিক এই অল্প উপকরণে মাছটাকে রান্না করা, তাহলেই এর স্বাদটা অসাধারণ হবে। কারণ ইলিশ মাছে রসুন জিরা না দিয়ে রান্নালে বেশি মজা লাগে। এজন্য কেবল পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দিব। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। দেখুন, চলে আসলাম 5 মিনিট পর। এখন এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আবারও ঢেকে রেখে দিব এবং আবারও চলে আসবো 5 মিনিট পর। তারপর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দিলেই প্রায় আমাদের মাছটি তৈরি হয়ে গেল। দেখুন, তাহলে তৈরি হয়ে গেল আমাদের অতি সুস্বাদু ইলিশ মাছের পাতলা ঝোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।